এই ছুটির দিনে চলে গিয়েছিলাম একটা ডে লং ট্যুরে, যেখানে প্রাকৃতিক পরিবেশে সারাদিন সময় কাটাতে পারবে, যেখানে থাকার জন্য আছে খুবই সুন্দর কটেজ, খুবই অ্যাস্থেটিক সব লোকেশন, আড্ডা দেওয়ার জন্য রয়েছে অনেক রকমের বসার ব্যবস্থা, থাকছে মজার মজার সব খাবার, থাকছে কেনাকাটার জন্য হরেক রকমের দেশীয় স্টল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি। আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘোরাঘুরি অথবা ট্যুরে প্ল্যান খুব আগে থেকে প্ল্যান করলে কেন জানি আমার সাথে হয় না, তবে হুটহাট ডিসিশন নিলে সেগুলোই কেন জানি সবসময় হয়ে যায়। শুক্রবারে চলে গিয়েছিলাম জিন্দা পার্কে। এই পুরো পার্কে আপনারা 100 টাকা এন্ট্রি ফি দিয়ে সারাদিন ঘুরতে পারবেন, তবে ছুটির দিনে 150 টাকা করে এন্ট্রি ফি। পার্কে ঢোকার সাথে সাথে দেখলাম ভেতরে অনেক তরতাজা সবজি বিক্রি করছে। এখানে হাতের তৈরি অনেক জিনিসপত্র দেখতে পারবেন আপনারা। পার্কে এন্ট্রি করেই আপনারা এই জায়গাটা দেখতে পারবেন, জায়গাটা খুবই সুন্দর। পানিগুলোর মধ্যে অনেক মাছ দেখতে পারবেন, আর আশেপাশে একটা গ্রিনারি, একটা ভাইব আছে। যারা সারাদিনের জন্য আসতে চাচ্ছেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, তারা চাইলে রেস্ট করার জন্য একটা রুম নিতে পারেন। এখানে রুম রেন্ট হচ্ছে 3000 টাকা। এখানে রাতের বেলা স্টে করা যায় না, আর এখানে যে কটেজটা খুবই রাস্টিক একটা ইন্টেরিয়র করা আছে, ঢুকলেই একেবারে অনেক শান্তি লাগবে। আশেপাশে এত সুন্দর একটা ভিউ দেখা যায়। সো এই রুমগুলো হচ্ছে ডর্মের মতো, একসাথে অনেকজন কিন্তু আসলে আপনারা এখানে রেস্ট করতে পারবেন। সাথে একটা আলমারিও দেওয়া আছে, এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। চাইলে মিররে আপনারা অ্যাস্থেটিক কিছু ছবি নিতে পারবেন। আমার কাছে অলরেডি এই জায়গার ভাইবটা অনেক পছন্দ হয়েছে। বাইরে বেশ কিছু আপনারা কমন ওয়াশরুম পেয়ে যাবেন, আর আড্ডা দেওয়ার জন্য এখানে এত সুন্দর একটা বসার জায়গা আছে। তো এখান থেকে আপনারা বাইরের ভিউটাও দেখতে পারবেন। ব্যাগ রেখে আমরা পুরো পার্কটা ঘোরার জন্য বেরিয়ে পড়ি। দুপাশে গাছপালা আর মাঝখানে হচ্ছে ওয়াকওয়ে। এরকম অনেক জায়গা আছে যেগুলো দেখতে সিলেটের অথবা করমজলের ওয়াকওয়ের মতো লাগে। এটাকে তো আমরা সাঁকু বলি, কোন এলাকার মানুষজন এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সাঁকুর মিডলে যাওয়ার পরে আপনি যখন চারপাশটা দেখবেন খুবই শান্তি লাগবে। এখানে কয়েকটা ট্রি হাউস দেখতে পারবেন। এর আগে যখন আসছিলাম তখন ট্রি হাউসের অবস্থা আরো বেশি ভালো ছিল, এখন কেন জানি একটু ভাঙাচোরা লাগছে। এখানে বেশ কয়েকটা পুকুর, সো পানির মাঝখানে দিয়ে যাতে ভিউটা একটু এনজয় করতে পারে, সো এখানে কিছু ব্রিজ দেওয়া আছে। বর্ষার সময় এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে দেখতে। দুপুরের লাঞ্চে, বিকালে স্ন্যাক্সে এবং সকালের ব্রেকফাস্টে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আছে। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভর্তা, হাঁসের মাংস এবং মুরগির রোস্ট। মুরগির রোস্টটার টেস্ট হচ্ছে আসলে ঝাল রেজালার মতো। এর সাথে ছিল গরম গরম ডাল। এরপর জিজ্ঞেস করলাম কোনো ভর্তা আছে কিনা, তারা বললো শুটকির ভর্তা আছে। চাপা শুটকির ভর্তা দিয়ে খেলাম, অনেক মজা ছিল ভর্তা। সাদা ভাত, আলু ভর্তা, ডাল এবং হাঁসের মাংস 350 টাকা করে ছিল প্রতি প্লেট। মুরগির মাংসের প্রাইসও প্রায় সেমই। আমি একটা শাড়ি নিয়ে এসেছিলাম, ভাবলাম যদি পরা হয় তো হলো। লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে এখানে একটু ছবি ভিডিও করলাম। লং ট্যুরের জন্য একটু তাড়াতাড়ি আসলেই ভালো, আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল। এই পার্কে কিন্তু চাইলে আপনারা খাবার দাবার এনে পিকনিক করতে পারবেন। দুপুরে বের হওয়ার পরে দেখলাম পার্কের আরেকটা সাইডে একটা হলুদের প্রোগ্রাম। তো এখানে বিয়ে শাদীর প্রোগ্রাম, কোনো অ্যানুয়াল পিকনিক খুব সুন্দরভাবে এখানে অর্গানাইজ করা যাবে। সো অবশ্যই আপনারা যদি এরকম কিছু করতে চান ফোন দিয়ে আসবেন। জায়গাটা এত বড়, সো কম সময়ে কিন্তু ঘুরে শেষ করা যাবে না। জিন্দা পার্কের মধ্যে কিন্তু একটা পাঠশালাও আছে, পাঠশালাটা কিন্তু অনেক এস্থেটিক। পার্কের মধ্যে একটা মসজিদও আছে। পার্কের মধ্যে খাবারের জন্য ক্যান্টিন আছে, আবার বিভিন্ন স্টল আছে। একটা ভাজা পোড়া রেস্তোরাঁও আছে যেখানে জিলাপি, পুরি, চিতই পিঠা এবং সিঙ্গারা বিক্রি করে। কে এখন পর্যন্ত জিন্দা পার্কে গিয়েছো এবং যাওনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পার্কের মধ্যে এই শপটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। এখানে তোমরা একতারা দোতারা দেখতে পারবা, টেবিল ল্যাম্প, হ্যাঙ্গিং ল্যাম্প, হোম ডেকোরের জিনিসপত্র পাবা, অ্যাস্থেটিক কিছু মাটি এবং কাঠের জুয়েলারি দেখতে পারবা, বেতের হোম ডেকোর এবং আরো অনেক কিছু আছে এখানে। এরকম বেশ কয়েকটা ছাউনি ঘর আছে, সাথে আবার চেয়ারও দেওয়া আছে। সো এখানে বসে জায়গাটা এনজয় করা যাবে। এটা হচ্ছে জিন্দা পার্কের লাইব্রেরি। এটা অনেক নাটকে, টেলিফিল্মেও দেখা যায়। লাইব্রেরিটা মেইনলি হচ্ছে দোতলায়, আর নিচে হচ্ছে এরকম থাকবে। দোতলায় ওঠার জন্য আবার 20 টাকা চার্জ করা হয়। আমি যখন গিয়েছিলাম তখন আসলে লাইব্রেরিটা বন্ধ ছিল। আশেপাশে আচার, ঝালমুড়ি, ফুচকারও কিন্তু বেশ কয়েকটা দোকান আছে। আবার এখানে একটা জুয়েলারি শপও আছে। এখন যেহেতু অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, সো সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আসলে আমরা এখান থেকে চলে যাই। প্রিয়জনের সাথে অথবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আসার জন্য আমার কাছে মনে হয় বাজেটের মধ্যে জায়গাটা খুবই পারফেক্ট। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।